আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুকুণ্ডলী, মেহমেদ ফজিলার সুলতানি সিরিজের 66 নম্বর ভলিউমের ট্রেলারটি যথারীতি প্রকাশ হয়ে গেছে। দর্শকবৃন্দ, 66 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে মেহমেদ ফজিলার সুলতানি সিরিজের 66 নম্বর ভলিউমে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শকবৃন্দ, 66 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান কাসাফ হুসাইন আগাকে বলতেছে, হয় তুমি মাথা তুলে দাঁড়াও আর নয়তো আমি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। হুসেন আগাকে এই কথা কেন বললেন সুলতান মেহমেদ খান? এই কথা বলার কারণ হচ্ছে দোয়ান আগাকে বন্দি করা। আমরা গত 65 নম্বর ভলিউমের একেবারে শেষের দিকে আমরা দেখেছিলাম দোয়ান আগাকে ডেকে নিয়ে ফাঁদে ফেলা হয়েছে। মূলত দোয়ান আগাকে কেন ফাঁদে ফেলা হলো আর কেনই বা বন্দি করার নির্দেশ দেওয়া হলো? মাহমুদ পাশা এবং হুসেইন আগা তারা একটি ভিন্ন মতাদর্শ বা ভিন্ন একটি প্যানেল তৈরি করতেছে, যেখানে স্পষ্টই জায়গা পাবেন না দোয়ান পাশা। তবে দোয়ান পাশাকে বন্দি করা হলে ইসহাক পাশা জাগানুস পাশাদের সহায়তায় দোয়ান পাশা সহজেই মুক্ত হবেন। হয়তো ইসহাক পাশা এবং জাগানুস পাশারা সরাসরি সুলতান মেহমেদ খানের কাছে এই বিষয়ে অভিযোগ করবেন এবং সুলতান মেহমেদ খান নিজে দোয়ান পাশাকে ছাড়িয়ে আনবেন। আমরা যদি টেলের সামনের দিকে যাই তাহলে দেখতে পাবো ভ্লাদ তেপেসকে বন্দি করে রেখেছে বসনিয়ার সৈন্যরা এবং এখানে রানী ক্যাথারিনা স্পষ্টভাবে বলতেছেন ভ্লাদের সঙ্গে আমাদের জোট শেষ। আমরা গত 65 নম্বর ভলিউমে দেখেছিলাম ভ্লাদ তেপেসকে বন্দি করা হয়েছে। এখন কথা হচ্ছে ভ্লাদকে কে ছাড়াবে? খুব সম্ভবত ভ্লাদকে ছেড়ে দেওয়ার জন্য পোপ নিজে হস্তক্ষেপ করবেন, মানে পোপের নির্দেশে সম্ভবত ভ্লাদকে ছেড়ে দিবে রানী ক্যাথারিনা। এ জায়গায় আরো একটি ব্যাপার ঘটতে পারে, হয়তোবা ভ্লাদ তেপেসকে বন্দি করার পর ভ্লাদ তেপেস এখান থেকে কোনোভাবে পালিয়েও আসতে পারেন, তবে খুব সম্ভবত এখানে পোপ হস্তক্ষেপ করতে পারেন। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ইসহাক পাশা জাগানুস পাশাকে বলতেছে, লোভী কোনো দানবের কাছে আমাদের উগুজ রাষ্ট্রকে তুলে দিব না। মূলত মাহমুদ পাশা ছিলেন একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত, তিনি রোমেলিয়ান এলাকায় জন্মগ্রহণ করেন। বিপরীতে ইসহাক পাশা জাগানুস পাশারা ছিলেন জন্মগতভাবেই তুর্কি। তো ইসহাক পাশা সেটাই বলতেছেন যে কোনো লুভি দানবের কাছে আমাদের তুর্কিদের রাষ্ট্রকে আমরা তুলে দিব না, মানে মাহমুদ পাশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছেন ইসহাক পাশা। আর এটা দ্বারা কিন্তু এটা বোঝা যায় ইসহাক পাশা জাগানুস পাশা নতুন করে আবার তাদের সাথে সংযুক্ত হবে দোয়ান পাশা, মানে মাহমুদ পাশার বিরুদ্ধে সকল উজিররা সকল পাশারা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি দোয়ান পাশা কাউকে বেঁধে শাস্তি দিচ্ছেন এবং তিনি এখানে বলতেছেন, রাগ আমার হৃদয়কে পেঁচিয়ে ফেলে, আমার ক্রোধ তোমার পা ভেঙে দিবে। এই লোকটাকে সে একজন জেনেসারি। দোয়ান পাশা যাকে পিটাচ্ছেন সে একজন জেনেসারি। এখন কথা হচ্ছে তাকে বাঁধা হলো কেন শাস্তি দেওয়া হচ্ছে? সম্ভবত এটা হচ্ছে ওই যে তুর্গুত, যে কিনা গত 65 নম্বর ভলিউমে একাধিকবার ফোকাস হয়েছেন। মূলত দোয়ান পাশাকে এই তুর্গুতই কিন্তু ডেকে নিয়ে ফাঁদে ফেলেছেন, সেজন্য হয়তোবা দোয়ান পাশা তাকে শাস্তি দিচ্ছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি হুসেইন আগার কাছে একটি বার্তা এসেছে, গোপন বার্তা। এটা কে পাঠিয়েছে? এটা পাঠিয়েছে তার দোস্ত ভ্লাদ তেপেস। হুসেইন আগার বিষয়টা নিয়ে অনেকেই অস্পষ্ট। হুসেইন আগা কার দালালি করেন বা কার পক্ষে কাজ করেন? আমি যতটুকু বলতে পারি সেটা হচ্ছে হুসেইন আগা সুলতান মেহমেদ খানের দালাল বা সুলতান মেহমেদ খানের পক্ষে কাজ করেন। ভ্লাদের পক্ষে তার কাজ করার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না, সেই জন্যই মূলত সুলতান মেহমেদ খানের পক্ষে কাজ করেন বলে আমি মনে করি। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ট্রেলার শেষের দিকে নতুন কিছু লোক সুলতান মেহমেদ খানের সাথে সাক্ষাৎ করার জন্য এন্ট্রি নিচ্ছেন এবং সুলতান মেহমেদ খানও তাদের সাথে সাক্ষাৎ করছেন একেবারেই বুকের সাথে বুক মিলিয়ে। তারা কারা? তারা হচ্ছেন তুর্কিস্তানের লোক, পূর্ব তুর্কিস্তানের লোক। আর যে কোনো একটা প্রয়োজনে তারা সুলতান মেহমেদ খানের কাছে গিয়েছেন এবং সুলতান মেহমেদ খান এখানে তাদেরকে নিজ বংশধর বা নিজ জাতি বলে পরিচয় দিচ্ছেন। এছাড়াও তাদের অবশ্যই ভিন্ন কোনো একটি কারণ থাকতে পারে, তবে সেই বিষয়গুলো অবশ্যই এখনও স্পষ্ট না। যখন আমরা এই বিষয়ে আরও কোনো তথ্য পাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।